আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মাতৃগর্ভে। পিতা আব্দুল্লাহ মারা গিয়েছেন। মা আমিনা গর্ভের সন্তানকে আঁকড়ে বেঁচে আছেন। দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরের মোতোয়াল্লি। চাচা আবু তালেব টকবগে যুবক। এই পরিবারটি ছিল মিল্লাতে ইব্রাহিমের অনুসারী। সমগ্র আরব পৌত্তলিকতায় ছেয়ে গেলেও রসুলের পূর্বপুরুষেরা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে যতদূর সম্ভব আঁকড়ে ধরেছিলেন। পবিত্র কাবা আর জমজম কূপের দেখভাল করার দায়িত্ব ছিল তাদের হাতে, আর তাদেরই তত্ত্বাবধানে মক্কা এগিয়ে যায় সমৃদ্ধির দিকে। কাবাকে কেন্দ্র করে গড়ে ওঠে চমৎকার এক নগরী, যেখানে ছিল শত শত পরিবারের বসবাস আর অগণিত মানুষের যাতায়াত। সবকিছুই চলছিল ঠিকঠাক। হঠাৎ একদিন চারদিকে হইচই শোনা যায়। কি এক সংবাদে! মক্কার মানুষেরা পাগলের মতো ছুটতে শুরু করে। ব্যবসায়ীরা তাদের মালামাল ফেলে পালাতে থাকে। বাচ্চারা আতঙ্কে চিৎকার করে ওঠে। দোকানিরা দোকান বন্ধ করে ছুটে পালায়। ভীত বিহ্বল মানুষের চিৎকার, চেঁচামেচি আর ক্রন্দনে আতঙ্কের নগরীতে পরিণত হয় মক্কা। মানুষের পায়ে চাপা পড়ে মানুষ মারা যাওয়ার অবস্থা। এক ব্যক্তি ছুটে এসে রসুলের চাচা আবু তালেবকে জানায়, মক্কার নিকটে তাঁবু ফেলেছে ইয়েমেনের শাসক আব্রাহা। তার সেনারা আব্দুল মুত্তালিবের সমস্ত ওট ছিনিয়ে নিয়েছে আর কয়েকজন নিরীহ মানুষকে ধরে নিয়ে গেছে। সে এই নগরী আক্রমণ করে কাবাঘর ধ্বংস করে দিতে এসেছে। এই সংবাদ শুনে আঁতকে ওঠেন আবু তালেব। এক মুহূর্ত দেরি না করে তিনি ছুটে যান পিতা আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব তখন কাবাঘরের ভেতর অবস্থান করছিলেন। বাদশাহ আব্রাহার তৎপরতার ব্যাপারে তিনি অবগত আছেন, তথাপি তার মুখে উদ্বেগের কোনো ছাপ দেখা যায় না। আবু তালেব পিতাকে বলেন, আপনি কেন এ ব্যাপারে এখনো কোনো পদক্ষেপ নিচ্ছেন না? তারা আমাদের সবগুলো ওট ছিনিয়ে নিয়েছে আর আমাদের লোকজনকে বন্দী করে নির্যাতন করছে। আমাদের সেই সক্ষমতা নেই যে আমরা এই বিশাল বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আপনি কিছু একটা করুন। আব্দুল মুত্তালিব বলেন, মানুষকে অভয় দাও আর আমিনার নিরাপত্তার ব্যবস্থা করো। অতঃপর প্রাথমিক পরিস্থিতি সামাল দিয়ে পুত্র আবু তালেবকে সাথে নিয়ে তিনি ছুটে যান নগরীর বাইরে, যেখানে ঘাঁটি গেড়েছে আব্রাহার বাহিনী। পিতাপুত্র যখন ঘাঁটির নিকটে পৌঁছেন, তখন মক্কার সর্বোচ্চ নেতাকে গ্রহণ করতে ন্যূনতম ভদ্রতাটুকু দেখায় না আব্রাহার সেনারা। তারা অস্ত্রের মুখে জিম্মি করে তাকে ভেতরে নিয়ে যায়। অতঃপর তারা তাদের প্রভু আব্রাহার কাছে সংবাদ পাঠায়। আব্রাহা তখন আয়েশি ভঙ্গিতে খাবার গ্রহণ করছিল। আব্দুল মুত্তালিবের আগমনের বার্তা পেয়ে সে দ্রুত খাবার শেষ করে। অতঃপর নিজেকে সজ্জিত করে রাজকীয় পোশাকে। সাদাসিধা আব্দুল মুত্তালিবের সামনে সে নিজের আভিজাত্য আর জৌলুস প্রদর্শনের ব্যাপারে বেশ সচেতন ছিল। আব্দুল মুত্তালিবের কাছে আব্রাহা জানতে চায়, আমাকে বলো তো, এই কাবার পেছনে কি রহস্য লুকিয়ে আছে? কেন অগণিত মানুষ এখানে ছুটে আসে আর তোমরা তাদের সাথে ব্যবসা করে এত লাভবান হও? আমি ইয়েমেনে প্রাসাদতুল্লায় গির্জা গড়ে তুলেছি শুধুমাত্র মানুষকে ইয়েমেনের প্রতি আকৃষ্ট করার জন্য, কিন্তু তারা সেখানে না গিয়ে কেন কাবাতে ছুটে আসে? আব্দুল মুত্তালিব বলেন, আমি জানি না কি এই গৃহের মাহাত্ম্য। আমি কেবল জানি এটা এক পাথরে নির্মিত ঘর মাত্র। অতঃপর আব্রাহা বলে, আমি পাথরের এই ঘর ভেঙে ফেলতে এসেছি, তবে তোমাদের কোনো ক্ষতি করব না যদি তোমরা আত্মসমর্পণ করো। আব্দুল মুত্তালিব বলেন, আমি এই ঘরের ব্যাপারে চিন্তিত নই। আমি বরং চিন্তিত আমার সেই সব ওটের ব্যাপারে যা তোমার লোকেরা ছিনিয়ে এনেছে। আর আমি চিন্তিত সেই নিরীহ নগরবাসীর ব্যাপারে যাদেরকে তোমার লোকেরা ধরে এনে নির্যাতন করছে। তুমি তাদেরকে ছেড়ে দাও আর আমার সম্পদ আমাকে ফিরিয়ে দাও। আব্দুল মুত্তালিবের এই কথা শুনে চটে যায় আব্রাহা। সে চিৎকার করে বলে, তুমি কাবার তত্ত্বাবধায়ক, এই ঘরের নিরাপত্তার দায়িত্ব ছিল তোমার উপর, কিন্তু সে ব্যাপারে তুমি এতটুকু বিচলিত নও, অথচ নিজের ওটের ব্যাপারে তুমি কতই না উদ্বিগ্ন। মক্কার বাসিন্দাদের দুর্ভাগ্য এই যে তারা তোমার মতো স্বার্থপর ব্যক্তিকে তাদের নেতা বানিয়েছে। আব্দুল মুত্তালিব অত্যন্ত দৃঢ়তার সাথে উত্তর দেন, তোমার লোকেরা যা ছিনিয়ে এনেছে আমি আব্দুল মুত্তালিব তার মালিক, তাই আমি সেগুলো ফেরত চেয়েছি। কিন্তু যে ঘরে তুমি আক্রমণ করতে যাচ্ছ তার মালিক আমি নই। যার ঘর তিনি তার নিরাপত্তার ব্যাপারে চিন্তা করবেন। আব্রাহা জানতে চায়, কে সেই মালিক? আব্দুল মুত্তালিব বলেন, তুমি যখন সেখানে যাবে তখনই এর জবাব পাবে। আব্দুল মুত্তালিবের এই উত্তরে আব্রাহা আরো চটে যায়। সে বলে, নিয়ে যাও তোমার ওট আর বন্দী মানুষদেরকে, তবে জেনে রেখো আগামীকাল যখন আমার হস্তি বাহিনী তোমার নগরীকে পিষে ফেলতে যাবে তখন তারা এতটুকু করুণাও দেখাবে না। অতঃপর নিজের ওট আর বন্দী লোকদেরকে নিয়ে ফিরে যান আব্দুল মুত্তালিব। পরের দিনের ঘটনা। মক্কা উপত্যকায় ধুলো উড়িয়ে এগিয়ে আসে আব্রাহার বাহিনী। তাদের সম্মুখে ছিল অতিকায় হস্তির পাল। দ্বিতীয় সারিতে ছিল অশ্বারোহী বাহিনী।
আর পেছনে অগণিত যোদ্ধা। সবার সম্মুখে অতিকায় এক হাতির পিঠে চড়ে রাজকীয় আসনে আসীন ছিল বাদশাহ আব্রাহা, আর তাকে ঘিরে রেখেছিল দীর্ঘদেহী রক্ষীরা। দাম্ভিক আব্রাহার হস্তি বাহিনীর প্রতিটি পদক্ষেপ মক্কার মাটিতে প্রকম্পন সৃষ্টি করে, আর হস্তি যুদ্ধের গগনবিদারী চিৎকার প্রতিধ্বনিত হয় পাহাড়ের গায়ে।